মা, তোমার মতো আর কেউ নেই। তুমি বুঝতে না দিয়েও সব কিছু বুঝে নিতে জানো। আমার মুখ না দেখেও বুঝে যেতে আজ মনটা খারাপ। আর আমি আমি ব্যস্ত থাকি মেসেজের রিপ্লাই দিতে, স্ট্যাটাস দিতে, অফিসে ঠিকমতো পৌঁছানো। তোমার মুখটা দেখে বলা হয় না তুমি কেমন আছো। তুমি প্রতিদিন রান্না করো আমার পছন্দ মতো। আর আমি বলে ফেলি এটা কেন বানালে। কখনো তোমার হাতে ধরা চামচের দিকে তাকিয়ে দেখি না, যে হাতটাই একসময় আমাকে খাইয়ে দিয়েছিল। তুমি জিজ্ঞেস করো মাথায় হাত বুলিয়ে দেবে কিনা, আমি ক্লান্ত কিনা। আর আমি বিরক্ত হই। মোবাইল স্ক্রল করতে করতে বলি, না না, লাগবে না। তুমি মাঝে মাঝে চুপ করে থাকো, তখনও আমি বুঝি না। তোমারও তো মন খারাপ হতে পারে। তুমি তো নিজের জন্য কিছুই চাও না। একটা নতুন শাড়ি, একটা নিচের পছন্দের জুটি, সবই ফেলো আমার বা বাবার প্রয়োজনের পাশে। তুমি মাঝে মাঝে পুরনো ছবি বের করো আমার ছোটবেলার। আর আমি হেসে বলি, এইসব রেখে কি হবে মা। তুমি জোর করে আমাকে পাশে বসানোর গল্প করো, আর আমি সময় মেপে মেপে দেখি, আরে 10 মিনিট হয়ে গেছে। তুমি রোজ রাতে প্রার্থনা করো আমি যেন ভালো থাকি, সুখে থাকি। কখনো শোনা যায় না সেই প্রার্থনা, তবুও ওটাও তোমাকে বাঁচিয়ে রাখে। একদিন আসবে যেদিন তোমার ঘরটা থাকবে, আলমারির ভেতর তোমার গন্ধ থাকবে, চশমাটা থাকবে তাকের কোণে, কিন্তু তুমি থাকবে না। সেদিন আমি সব কাজ ফেলে রেখে তোমার কথা ভাববো। পুরো দিন ফোন হাতে বসে থাকবো, আর নিজের কাছে নিজেই বলবো, আর একবার যদি বলতে পারতাম, মা, তোমার কতটা দরকার ছিল আমার। তোমায় খুব ভালোবাসি মা। তুমি তো শুধু মা নয়, তুমি হচ্ছ সেই পৃথিবী যেটা হারালে কেউ আর ফেরাতে পারে না। পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক। সত্যি কথাগুলো শুধু মায়ের জন্য না, বাবার জন্য। বাবারাও কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছের ছায়া। যার এই ছায়াটা মাথার উপর থেকে চলে গেছে তারাই বুঝে। আর মা তো ঘরের খুঁটি। যে ঘরের খুঁটিটা না থাকে সে ঘরটা আসলেই নিঃস্ব লাগে। আমার মা যদি কখনো কোথাও বেড়াতে যেত, বেশি না, একদিনের জন্য কিংবা 2 দিনের জন্য, পুরা ঘরটা ফাঁকা লাগতো, খুব অস্থির লাগতো কখন মা আসবে। আমার বাবাই যেতে দিত না এই জন্য, কারণ আমার বাবার কাছেও ভালো লাগতো না। দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে নেখায়াত দান করে। তবে বাবা নামক ওই যে বটগাছের ছায়াটা না চলে গেছে আমাদেরকে একা করে। তখন বুঝি নাই এই যে বটগাছের ছায়াটা যে আমাদের জন্য কতটা জরুরি। যাই হোক, সবাই মা বাবার জন্য দোয়া করবেন, আর যাদের মা বাবা বেঁচে আছে প্লিজ যত্ন নেবেন, একটু হলেও সময় বার করবেন তাদের জন্য। আমরা তো অভাগা নারী, বিয়ের পরে সংসার সন্তান নিয়ে ব্যস্ত। মা বাবার যত্ন নেওয়ার মতো সময় কোথায়, ইচ্ছে চাইলেও পারি না। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।